আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দেশের নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন সংযোজন সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বগুড়ায় ট্রেনের 9 বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ। রেল লাইন একদিনে রিকভারি সম্ভব নয়, চালক পলাতক, শতাধিক যাত্রী আহত। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের টালবাহানা দুঃখজনক। লাগারে লাগা ধান লাগা, ঢাবিতে বিএনপি নেতাকে ভিসি নিয়োগ, যা বললেন ডাক্তার মাহমুদা মিতু। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে 20 বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে। ইউএনওর আপত্তিকর ভিডিও ফাঁসের নেপথ্যে অফিসের নিরাপত্তা প্রহরী। বায়তুল মুকাররমের ঈদ উল ফিতরের 5 জামাতের সময়সূচি প্রকাশ। চা বিক্রেতা নানি নাতনিকে নিয়ে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ঢাকা থেকে নীলফামারীগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হওয়ায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। আজ দুপুরে সান্তাহার রেলওয়ে জংশনের কাছে ছাতিয়ান গ্রামে দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা বেগম জানান, ট্রেনের 8 চাকার অধিকাংশই ভেঙে গেছে এবং একদিনে রিকভারি সম্ভব নয়। ট্রেনের চালক পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটির ছাদে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছেন। দুর্ঘটনার সময় ট্রেনটিতে হাজারো যাত্রী ছিলেন। সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, নীল সাগর এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে বেলা 2টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি নিলে স্টেশন ছাড়ার কিছু সময় পর ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে 9টি বগি লাইনচ্যুত হয়েছে, যদিও এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, দুর্ঘটনা সান্তাহার ও আদমদীঘির মধ্যবর্তী এলাকায় ঘটেছে। আহতদের সংখ্যা এখনো নিশ্চিত নয়, বিস্তারিত পরে জানানো হবে। দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বগি লাইনচ্যুত হওয়ায় সান্তাহার জংশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। খুলনা থেকে আসা রূপসা এক্সপ্রেস, পঞ্চগড় থেকে আসা বাংলা বান্ধা এক্সপ্রেস জয়পুরহাট স্টেশনে, রাজশাহী থেকে আসা বরেন্দ্র এক্সপ্রেস এবং ঢাকা থেকে আসা একতা এক্সপ্রেস সান্তাহার জংশনে আটকা পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদ কার্য সহ প্রতিরক্ষা মন্ত্রিপরিষদ ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার এক সরকারি প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিকালীন দায়িত্ব বন্টনের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রমের দায়িত্ব সামলাবেন। সংশ্লিষ্ট সূত্র জানান, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের সময় সংসদীয় কার্যক্রমে গতিশীলতা বজায় রাখতেই এই দায়িত্ব বন্টন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার ফেসবুক পোস্টে দেশবাসীর দোয়া কামনা করেছেন। আমরা বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচনী অঙ্গীকার পূরণে সরকার তারা দেখালেও জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের টালবাহানা দুঃখজনক। নির্বাচনের দিন আঙুলে লাগানো কালির দাগ মোছার আগেই ফ্যামিলি কার্ড, ইমাম পুরোহিতের ভাতা, খাল খনন কর্মসূচি সহ নির্বাচনী অঙ্গীকার পূরণে সরকারকে যত তৎপর দেখা যাচ্ছে, জাতির সাথে করা জুলাই অঙ্গীকার পূরণ এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারের কোনো আগ্রহই দেখা যাচ্ছে না। বরং নানা সাংবিধানিক বিতর্ক তুলে তারা জনরায়কে চরমভাবে অবজ্ঞা করছে বলে তিনি অভিযোগ করেন। রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবি পেশাজীবী কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পেশাজীবী কাউন্সিলের সভাপতি ওবায়দুর রহমান এফসি এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই সভায় মঞ্জু বলেন, জুলাই সনদ ছিল জনগণের অধিকার, ন্যায় বিচার,
সুশাসন ও জবাবদিহিতার একটি সুস্পষ্ট রূপরেখা। কিন্তু বর্তমান সরকার সেই অঙ্গীকার বাস্তবায়ন তো করছেই না, বরং পরিকল্পিতভাবে দলীয়করণের পুরনো পথেই অগ্রসর হচ্ছে। তিনি অভিযোগ করেন, ইতিমধ্যেই সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। পুরনো কায়দায় দলীয়করণের এই মহোৎসব শুরু হয়েছে, যা জুলাই পরবর্তী বাংলাদেশে কেউ প্রত্যাশা করেনি। মঞ্জু আরো বলেন, আমরা মনে করেছিলাম এত বড় গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক নেতৃত্ব শিক্ষা নেবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। পুরনো ধারা আবারও ফিরে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। মেধার বদলে দলীয় নেতাদের গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতু। নিজের ফেসবুক টাইমলাইনে সোমবার দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, কোটা না মেধা স্লোগান দিয়ে প্রাণ দেওয়া জাতির বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন লাগারে লাগা ধান লাগা স্লোগান দিয়ে। কি ঘৃণ্য! এর আগে এক পোস্টে ডক্টর মাহমুদা মিতু লিখেন, পাশে চোখ ভেজা হাসনাতি বাংলাদেশ কিংবা ওটাই আপনি কিংবা আমি। সকাল থেকে বারবার আমি নাহিদ ইসলামের এই বক্তব্য শুনেছি। বিশ্বাস করেন, আমার আপনার এই বক্তব্য শোনার পরে যে অনুভূতি হয়েছে অনেকেরই তা হয়নি। তিনি লিখেন, এই অনুভূতি বাংলাদেশের তরুণ প্রজন্মের, যাদেরকে জুলাই রাজনীতি সচেতন করেছে, যারা বাংলাদেশকে আর পুরনো বাংলাদেশে ফিরিয়ে নিতে চায় না। কিন্তু আফসোস, আমাদের এখনো জুলাই সনদ গণভোট নিয়ে যুদ্ধ করে যেতে হচ্ছে। তিনি আরো লেখেন, জীবন ও দিতে হতে পারে বলে জানা যায়, বেশি বললে কে কখন মেরে ফেলে। এটা তাদের জন্য লজ্জার যে তাদের ভেতর জুলাই নাই। যে জুলাইয়ের উপর দাঁড়িয়ে আজ সরকার গঠন করেছে, সেই জুলাইকে তারা হৃদয়ে ধারণ করে না, যতটা করে কেবল চাপ এড়াতে। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে 20 বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে। এবারের ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য গত 20 বছরের রেকর্ড ভঙ্গ করতে চলেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঈদ যাত্রার ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি পর্যবেক্ষণের এক সংক্ষিপ্ত সমীক্ষা তুলে ধরে বুধবার দেশের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এমন অভিযোগ করেন। গণমাধ্যমে পাঠানো এই বার্তায় বলা হয়, সরকারি ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন শ্রেণীর বাস, মিনি বাসে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। বুধবার থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন নগরীর সিটি বাসেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য শুরু হয়েছে। নৌপথের বেশিরভাগ রুটে এমন নৈরাজ্যের চিত্র দেখা গেলেও সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী গণমাধ্যমে বক্তব্য দিচ্ছে। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী এবারের ঈদে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস, মিনি বাসে প্রায় 40 লাখ ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও রাজধানী সহ দেশের বিভিন্ন নগরীর সিটি সার্ভিসের বাসে আরো প্রায় 60 লাখ ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে বলে সংগঠনের পর্যবেক্ষণে উঠে এসেছে। গত 14 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মানুষের যাতায়াত, ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ ব্যবস্থাপনা, সরকারের নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট সামগ্রিক কার্যক্রম, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের গৃহীত ঈদ যাত্রা সংশ্লিষ্ট নানান কর্মসূচি পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তুলে ধরা হয়। 2023 সালের শেষের দিকে সহকারী কমিশনার হিসেবে সাল্লায় যোগদান করেন নোয়াখালী জেলার হাতিয়া থেকে সদ্য ওএসডি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। 2024 সালের 31 মার্চ সাল্লাতে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পেয়ে প্রায় 1 বছর দায়িত্ব পালন করেন তিনি। মোহাম্মদ আলাউদ্দিনের আপত্তিকর কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ক্লিপে আলাউদ্দিনকে একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত দেখা গেছে। 16 মার্চ ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সারা দেশে ন্যায় আলাউদ্দিনের সাবেক কর্মস্থল সাল্লাতেও রীতিমতো তোলপাড় ও সমালোচনা সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা যায়, এসব ভিডিও ভাইরালের নেপথ্যে রয়েছে সাল্লা উপজেলা ভূমি অফিসের নিরাপত্তা প্রহরী রাজু রায়। 2025 সালের জুন মাসে ভিডিও ফাঁসের মূল উৎস রাজু রায় ভিডিওগুলো দিয়ে দেয় স্থানীয় একজন সাংবাদিককে। তবে ওই সাংবাদিক ভিডিওগুলো কারোর সঙ্গে শেয়ার না করে দুটি স্ক্রিনশট ব্লুটুথের মাধ্যমে শেয়ার করেছিলেন আরেক সাংবাদিকের সঙ্গে। নাম প্রকাশ না
না করার শর্তে ব্লুটুথের মাধ্যমে স্ক্রিনশট পাওয়া ওই সাংবাদিক আমার দেশকে জানান ওই সময়ই তিনি ঘটনাটি কিছুটা অনুসন্ধান করেছিলেন, তবে প্রমাণ হিসেবে মূল ভিডিওগুলো নিজের হাতে না থাকায় এ নিয়ে কোনো প্রতিবেদন করতে পারেননি। অনুসন্ধানে নামলে ভূমি অফিসের একটি বিশ্বস্ত সূত্র আমার দেশকে জানান এসিলেন্ট থাকা অবস্থায় আলাউদ্দিন কয়েক মাস জেলা পরিষদের ডাক বাংলোতে থাকতেন পরিবার ছাড়া। এ সময় নিরাপত্তা প্রহরী রাজু রায় আলাউদ্দিনের দেখাশোনা সহ খাবার দাবার যোগান দিতেন। এই সুবাদে আলাউদ্দিনের ঘনিষ্ঠ হয়ে ওঠেন রাজু রায়। ঘনিষ্ঠতার খাতিরে বিভিন্ন সময় আলাউদ্দিনের ব্যক্তিগত ফোন আলাপ শুনতে পেতেন তিনি। একদিন কাজের সুবাদে আলাউদ্দিনের ডেস্কটপের পেন ড্রাইভে থাকা এসব ভিডিও রাজু রায়ের চোখে পড়ে যায়। সুযোগ পেয়ে পেন ড্রাইভটি চুরি করে আলাউদ্দিনের 8-10 আপত্তিকর ভিডিও রাজু রায় তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ওই সময় পেন ড্রাইভ না পেয়ে অফিসে গিয়ে আলাউদ্দিন রাগান্বিত হলে রাজু রাতের আধারে সেটি একটি ড্রয়ারে রেখে দেন এবং পরে সেটি পাওয়া গেছে বলে জানান। এরপর থেকেই এসব ভিডিও দেখিয়ে আলাউদ্দিনকে ব্ল্যাকমেইলিং শুরু করেন রাজু। এক পর্যায়ে রাজুকে বড় অঙ্কের টাকা ও সাল্লা সদরে ডিসি খতিয়ানের 2টি বাজার বিট দেন আলাউদ্দিন। কিন্তু এখানেই থেমে থাকেনি রাজুর মোবাইল থেকে ডিলিটের পূর্বে তার ঘনিষ্ঠ এক সাংবাদিককে ভিডিওগুলো দিয়ে দেন রাজু। পরে ওই সাংবাদিকও আলাউদ্দিনকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হলে ভিডিওগুলো অন্যদের দিয়ে ভাইরাল করে দেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও এই উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ঈদ জামাতের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উল ফিতর উপলক্ষে দেশের প্রথম জামাত সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডাক্তার মাওলানা মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারি প্রস্তুত থাকবেন। এদিকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টা, সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা এবং সকাল 10:45। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী। তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মোহাম্মদ জাকির হোসেন। চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জুবাইর আহমদ আল আজহারি এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ইমামতি করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন। রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা 6 বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় আমরা বিএনপি পরিবার এর নেতৃবৃন্দ এই উপহার নিয়ে যান। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক। উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মুকসেদুল মুমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব প্রমুখ। আমরা বিএনপি পরিবার এর প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা, কসমেটিক্স এবং তার নানির জন্য শাড়ি ও বিবিধ ঈদ সামগ্রী হস্তান্তর করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটিকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন। কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে নানিকে সহায়তা করার সময় রাস্তা পার হতে গিয়ে আহত হয় ফাতেমা। তখন সেখানে দায়িত্বরত একজন পুলিশ সার্জেন্ট শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। দর্শক, এই ছিল এখনকার মতো সন্ধ্যার বাংলাদেশে। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বগুড়ায় ট্রেনের 9 বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ। রেল লাইন একদিনে রিকভারি সম্ভব নয়, চালক পলাতক, শতাধিক যাত্রী আহত। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক। লাগারে লাগা ধান লাগা, ঢাবিতে বিএনপি নেতাকে ভিসি নিয়োগ, যা বললেন ডাক্তার মাহমুদা মিতু। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে 20 বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে। ইউএনওর আপত্তিকর ভিডিও ফাঁসের নেপথ্যে অফিসের নিরাপত্তা প্রহরী।
বায়তুল মুকাররমের ঈদ উল ফিতরের 5 জামাতের সময়সূচি প্রকাশ। চা বিক্রেতা নানি নাতনিকে নিয়ে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।